মাত্র ৩,০০০ টাকা করে পার স্কোয়ার ফিট হিসেবে আপনি একটা ১২০০ বর্গ ফুটের লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। আমি যে জায়গাটাতে আছি পেছনে একটা সোসাইটির গেট, যে রাস্তাটা দাঁড়িয়ে আছে এটা ২০ ফিটের রাস্তা এবং রাস্তা সরাসরি চলে গেছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, যেটা বর্তমানে এই এলাকার চিত্রটাই চেঞ্জ করে দিয়েছে। ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি রওনা হন অথবা সংসদ ভবন থেকে আপনি যদি রওনা হন, আসাদ গেট হয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে ৩ রাস্তা যে বেড়িবাঁধ যেটা মোড় রয়েছে সেটা পার হয়ে সরাসরি চলে আসবেন বসিলা ব্রিজ। বসিলা ব্রিজের ঠিক পরপর আরশিনগর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হাতের ডানে, এইটার ঠিক উল্টা পাশে আরশিনগর যে বাজার, এই বাজারের সাথে যে রাস্তাটা, এই রাস্তাটাই হচ্ছে এই প্রজেক্টের সামনে। আমরা একটু ভেতরে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে 12.5 কাঠা একটা জমি, 12.5 কাঠা জমির উপরেই মূলত G+11 একটা বিল্ডিং করা হবে, যেখানে প্রত্যেকটা ফ্লোরে 6টা করে ইউনিট, 1200 বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট। এখানে পার্কিং সুবিধা এবং রুফটপে অনেক ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে। আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস আছে। আমি বলবো আপনারা যদি চান এখানে একটা জমির শেয়ার কিনে নিজের একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টের মালিক হতে, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো দর্শক, বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এখন কথা বলবো এই প্রজেক্টের যিনি ওনার এবং ফ্রেন্ড বিল্ডার্স এর ওনার অলিউল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। অলিউল ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, অলিউল ভাইয়ের সাথে আমরা কিন্তু এর আগেও একটা ভিডিও করেছিলাম আপনার অন্য একটা প্রজেক্ট নিয়ে, এবং বর্তমানে আপনার তো অনেকগুলো প্রজেক্ট এখন চলতেছে নাকি? জি। আচ্ছা, তো সেই প্রজেক্টগুলোর মধ্যে কিছু তো হ্যান্ডওভারও হয়েছে। হ্যান্ডওভার হয়েছে। আচ্ছা, অনেকগুলা 9 তলা ছাদ কমপ্লিট হয়েছে, আর অনেকগুলা 4 তলা ছাদ চলতেছে। আচ্ছা, রানিং অবস্থায় আছে। রানিং অবস্থায় আছে বেশ কিছু, এবং এটাও আপনারা কার্যক্রমটা শুরু করেছেন কয়েকদিন হলো নাকি? হ্যাঁ, মাত্র কয়েকদিন হলো। কিছু শেয়ার তো সেলও হয়ে গেছে। এবং রেজিস্ট্রেশনও দেওয়া হয়ে গেছে। তার মানে হচ্ছে এখন যদি চান আপনারা চাইলেই কিন্তু টাকা দিবেন, সাথে সাথে আপনি রেজিস্ট্রেশনটা নিয়ে নিতে পারবেন, তাই তো? আচ্ছা, তো চলেন আমরা একটু প্রজেক্টে যাই। আপনার ঠিক আমরা হাতের ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটাই হচ্ছে আপনার প্রজেক্ট, এবং এই যে সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা কত ফিটের? 18 ফিট। 18 ফিটের রাস্তা, এবং এটা সোসাইটির রাস্তা। জি। ওকে, এটা তো কর্নার প্লট, দক্ষিণ পূর্ব ফেস এবং দক্ষিণ ফেস। আচ্ছা, পূর্ব, এটা হচ্ছে পূর্ব, আর ওই পাশে দক্ষিণ। আচ্ছা, দক্ষিণ এবং পূর্ব ফেস, একদম কর্নার একটা প্লট, তাই তো? আচ্ছা, চমৎকার। আমরা একটু দেখাই আপনাদেরকে, দেখেন একদম কর্নার একটা জায়গা। তার মানে একটা অ্যাপার্টমেন্ট যখন আপনি পাবেন, দক্ষিণ এবং পূর্ব দুই সাইড কিন্তু আসলে খুবই চয়েজেবল থাকে সবার জন্য। আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এটাও কত ফিটের রাস্তা? এটা হলো 16 ফিট, আর সামনে এটা 18 ফিট। ওকে, তার মানে দুই পাশেই কিন্তু চমৎকার ভাবে রাস্তা রয়েছে। এই প্রজেক্টটার এই জমিটা হচ্ছে একদম স্কোয়ার শেপের একটা জমি, এবং এখানে কিন্তু আপনারা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন। অ্যাপার্টমেন্টের সাইজ হবে কত স্কোয়ার ফিট ভাই? 1200 স্কোয়ার ফিট। টোটাল জমির পরিমাণ 12.5 কাঠা। এটা কি রাস্তা সহ জমি? তাই তো, রাস্তা সহ 12.5 কাঠা জমি। আপনি রাস্তা ছাড়ার পরে যে জমিটা থাকবে সেটার উপরে আপনার বিল্ডিংটা করবেন, যা ছাদের মাপ অনুযায়ী আপনি 1200 স্কোয়ার ফিট বলছেন। ওকে ভাই, এখন আমরা এই যে আপনার জমিটা, আপনার আগে মেইন গেটটা কোন দিক দিয়ে করবেন? মেইন গেটটা এদিক থেকে হবে, দুইটা গেট হবে এখানে। দুইটা গেট হবে। আচ্ছা, ওই পাশে ওই রাস্তা একটা হবে, এই পাশে একটা হবে নাকি? এই পাশে দুইটা হবে, এটা সামনের দিকে একটা এন্ট্রি আর একটা এক্সিট, তাই তো? জি জি। আচ্ছা, ওকে। তো এই জমিটার আমরা একটু সাইনবোর্ড আছে, আমরা একটু সাইনবোর্ডটা একটু দেখাতে চাই। আপনার ফ্রেন্ডস বিল্ডার্স এর কয়েকটা প্রজেক্ট আপনি করেছেন এর আগে, এই সবকে এই এলাকার মধ্যে? এই এলাকার মধ্যে। আচ্ছা, অনেকে আসলে বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজেন, যারা একটা ভালো জায়গা অথবা ভালো নিষ্কণ্টক জমির উপরে বিল্ডিং হবে, কোনো ধরনের কোনো ঝামেলা যেন না হয়, সেই জায়গাটা আপনারা অনেকে খুঁজে থাকেন। আমি সবসময় চেষ্টা করি যে এরকম নিষ্কণ্টক এবং যারা বিশ্বস্ত ট্রাস্টেড তাদের মাধ্যমেই ভিডিওটা আমরা প্রচার করার জন্য, যাতে আসলে আমাদের দর্শক যারা আছেন তারা যেন কোনো রকমই প্রতারিত না হন, সেই চেষ্টাটা আমরা সবসময় করি, এবং আমরা প্রজেক্টের ডিটেলে জানার পরে আমরা ভিডিওটা করি। দেখেন, নর্মালি হচ্ছে এটা আপনার যে প্রজেক্টটা, এটার নাম হবে রোজ ভ্যালি, তাই তো? রোজ ভ্যালি এটার নাম হবে, এবং এই বিল্ডিংটা হবে G+11। আচ্ছা, তার মানে হচ্ছে 12 তলা একটা বিল্ডিং হবে। আচ্ছা, মূলত দোতলা থেকে আপনার যে ফ্ল্যাটগুলা, রেসিডেন্সিয়াল ফ্ল্যাটগুলা, এবং গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকবে। আচ্ছা, তো একটু আমরা আমাদের দর্শকদেরকে একটু জানাতে চাই যে আপনার জমির উপরে আপনি যেহেতু এখন শেয়ার বিক্রি করতেছেন, শেয়ার মূল্যটা আপনি কিভাবে কত করে নিচ্ছেন বর্তমানে? আমরা শেয়ার মূল্য নিচ্ছি 12 লাখ টাকা। এটা সরাসরি সাব কবলা দিতে পারবো। আচ্ছা, যে আপনি টাকা নিয়ে আসবেন, আমার প্লট দেখবেন, পছন্দ হলে, কাগজ ঠিক থাকলে আপনি আমাকে রেসপন্স করবেন, সাথে সাথে আপনি যেদিন রেজিস্ট্রি করতে চান আপনার নির্ধারিত বা আপনার সুবিধা অনুযায়ী সময় আমি রেজিস্ট্রি দিতে পারবো।
মানে একদম রেডি আছে, হ্যাঁ। যখন তখন রেজিস্ট্রি। হ্যাঁ, ইয়েস। কেউ যদি বলে যে ভাই আমি আজকে টাকা পাঠাচ্ছি, আমাকে আজকেই রেজিস্ট্রি করে দেন, হ্যাঁ, দেওয়া যাবে। অথবা কালকে রেজিস্ট্রি দেওয়া করে যাবে, দেন, দেওয়া যাবে, দেওয়া যাবে। দেওয়া যাবে। আচ্ছা, তার মানে রেডি আছে আপনার জমি, আপনি এখন সাথে সাথে রেজিস্ট্রি দিতে পারবেন। অনেকে আছে যে ভাই জমির টাকা হয়তো বা অগ্রিম বুকিং নিয়েছে 2-3 লাখ, এখন 5 মাস 6 মাস হয়ে গেছে, রেজিস্ট্রি দিচ্ছে না, সময় লাগতেছে। হয়তো আমার ক্ষেত্রে এখানে এই সমস্যাটা নাই। এই সমস্যাটা নাই, মানে সাথে সাথে রেজিস্ট্রি, সাথে হচ্ছে। যখন তখন। আচ্ছা, এখন একটু প্ল্যানিং সম্পর্কে একটু জানবো, আপনার বিল্ডিং এর আসলে কি কি প্ল্যান করছেন। আমি দেখতে পাচ্ছি 3টা বেড, 3টা বাথ, একটা ডাইনিং, একটা ড্রয়িং, তাই তো, একটা কিচেন, মানে সবকিছু এখানে থাকবে, 2টা বারান্দাও থাকবে। তো এখানে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। ফ্ল্যাট এরিয়া পাচ্ছে হচ্ছে 1200 বর্গ ফুট, কম বেশি হতে পারে। কম বেশি হতে পারে। আচ্ছা, শুরুতে আমি বলছিলাম যে 3000 টাকা করে পার স্কোয়ার ফিট দামে আপনারা বিক্রি করছেন, সেই ক্ষেত্রে কি আসলে ফিক্সড 3000 টাকা তো না, কম বেশি হতে পারে? যেহেতু আমরা শেয়ার বেসিসে বিক্রি করতেছি, ফ্ল্যাট স্কোয়ার ফিটে বিক্রি করতেছি না, সেক্ষেত্রে আপনি 3000 বললে 3100 লাগতে পারে বা 2900 লাগতে পারে, এটা ভেরিয়েবল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্লেক্সিবল হবে, ফ্লেক্সিবল, এটা ফিক্স, মানে যা খরচ হবে সেটাই তো মানে আনুমানিক কাছাকাছি একটা ধারণা দেওয়া, যে একবারে বেশি ব্যবধান হবে না, কাছাকাছি থাকবে। ওকে, তার মানে হচ্ছে যা খরচ সেটাই আপনারা নিবেন, তাই তো? আচ্ছা, শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে যেটা হয় যে শেয়ার বিক্রি না হলে অনেক সময় কাজ ধরতে পারে না, একটু লেন্দি করে ফেলে। আপনারা কি কাজ কিভাবে প্ল্যান করছেন, কবে নাগাদ কাজ ধরবেন? আচ্ছা, আমাদের অনেকগুলো সেল কমপ্লিট, এখন এই মুহূর্তে আমরা 15 থেকে 20টা শেয়ার বাকি আছে, এটা শেষ করে দেব। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এই 20টা শেয়ার বিক্রি করার জন্য হয়তো বা 2 মাস সময় নেব হাতে। তারপরে হচ্ছে প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং করার পরে আমরা নভেম্বর অথবা ডিসেম্বরের ভিতরে আমরা কাজ ধরবো, পাইলিং এর কাজ। এই বছরে নভেম্বর ডিসেম্বরের মধ্যে আপনারা কাজ ধরে দেব, পাইলিং এর কাজটা শুরু করে ফেলবেন। আচ্ছা, অলরেডি সয়েল টেস্ট করা হয়ে গেছে আমাদের। ও, মানে এটা সয়েল টেস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখানে কি রাজুকের পারমিশন লাগে কিনা? এই রাজুকের পারমিশন আগে লাগতো না, এখনো পুরোপুরি গেজেট পাস হয় নাই, জাস্ট একটা ড্রাফট হয়েছে, আমরা শুনছি। এখন পর্যন্ত পুরোপুরি এই এলাকাতে কেউই কোনো বিল্ডিং প্ল্যান নিয়ে কাজ করতে পারে নাই, কারণ তারা এই নীতিমালা দিতে পারতেছে না। আচ্ছা, আমরা ট্রাই করতেছি, যদি তারা দিতে পারে আমরা নিয়েই কাজ করব। আচ্ছা, সেটাও এই সময়ের ভিতরে। মানে রাজুকের, হ্যাঁ, এখন রাজুকের বাইরেও তো আসলে বিল্ডিং হচ্ছে, যেমন আপনাদের এলাকাতে এতদিন ধরে বিল্ডিং হয়েছে, সেই ক্ষেত্রে রাজুকের পারমিশন লাগে না। পারমিশনটা কাদের লাগছে? আপনারা কার কাছ থেকে? কোন লোকাল অথরিটি? আচ্ছা, লোকাল অথরিটি মানে ইউনিয়ন পরিষদ থেকেই মূলত হচ্ছে পারমিশনটা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আপনারা সেভাবেই হয়তো বা নিবেন, যদি আপনার রাজুক থেকে না পান, তাই তো? হ্যাঁ, আমরা ট্রাই করব রাজুক থেকে নেওয়ার জন্য। আচ্ছা, তখন আর লোকাল দরকার হয় না। ওকে, সেক্ষেত্রে কি নিয়মটা, বিল্ডিং এর তো একটা সেটব্যাক ফার মেইনটেইন করেই করতে হয়, সেক্ষেত্রে নিয়মটা কি রাজুকের নিয়ম অনুযায়ী করা হয়? ইন ফিউচারে যেন কোনো প্রবলেম না হয়, রাজুক যখন আসবে তখন যেন দেখে যে না সবকিছু ঠিকঠাক আছে। এই তো আমাদের দর্শকদেরকে দেখাচ্ছে যে এই এলাকাটা এত সুন্দর এবং সবুজ গাছগাছালি থেকে ভরা, একদম প্রাকৃতিক একটা পরিবেশ। দেখেন এই পাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা তো অনেক হাই রাইজ বিল্ডিং, দেখি অনেক বড় একটা বিল্ডিং। আচ্ছা, এখন আপনার এই প্রজেক্টে আপনার প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট থাকবে ভাই? 6টা, প্রত্যেক ফ্লোরে 6টা, তার মানে ইউনিট, 2টা লিফট, 2টা সিঁড়ি দেব। 2টা লিফট, 2টা সিঁড়ি। আচ্ছা, আর প্রত্যেকটা ফ্লোরে 6টা করে ইউনিট হলে মোট বিল্ডিং এ 66টা অ্যাপার্টমেন্ট। আচ্ছা, আপনি বলছিলেন শুরুতে যে এই মাসের মধ্যে যারা কিনবেন তাদের জন্য একটা স্পেশাল ছাড় আপনি রাখবেন, সেই মানে ছাড়ের ব্যাপারটা একটু যদি বুঝিয়ে। ছাড়ের ব্যাপারটা হচ্ছে, আজকে তো 9 তারিখ, আমরা এটা সর্বোচ্চ 30 তারিখ পর্যন্ত ছাড়টা রাখবো, এবং ছাড়টা হবে প্রথম 10 জনের জন্য। আচ্ছা আচ্ছা, 10 জনের বেশি আমরা ছাড়টা দিতে পারবো না, সকলের জন্য পারবো না। আচ্ছা, এই 10 জন যারা আগের ভিত্তিতে আসবে, যে তারা সবকিছু দেখে বুঝে শুনে যখন আমাকে কনফার্ম করবে, তাদের জন্য একটা স্পেশাল ছাড় হবে, সেটা আসার পরে আমরা বলবো, ওটা সারপ্রাইজ থাকলো। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে এখন 12 লক্ষ টাকা আপনাদের জমির শেয়ার মূল্য। প্রথম এই যে এই মাসটার জন্য একটা অফার দিচ্ছেন প্রথম 10 জন নাকি? জি জি, প্রথম 10 জনের জন্য, যারা 10 জন আসবেন তাদের জন্য একটা স্পেশাল ছাড় থাকবে। সেটা আলোচনা সাপেক্ষে আপনি যখন আসবেন, আমাদের দর্শকরা যখন আসবেন, তখন সেটা নিয়ে আলোচনা করা যাবে। যারা প্রবাসে আছেন তারাও এখানে ইনভেস্ট করতে পারেন, যারা স্বল্প আয়ের মানুষ ব্যবসা করেন, চাকরি করেন, তারাও এখানে আসতে পারেন। আচ্ছা, এখন বলেন যে কনস্ট্রাকশনের খরচটা কেমন লাগতে পারে? কনস্ট্রাকশন খরচটা আমার অন্য বিল্ডিং থেকে যেটুকু বোঝা যাচ্ছে, 2200 থেকে 2300 টাকার ভিতরে ইনশাল্লাহ আমরা শেষ করতে পারবো। আমরা কস্টিংয়ে অনেকটা নজর দিচ্ছি, যে বেশি যেন খরচটা না হয়, যে জায়গাতে খরচের খাতটা বেশি হয় আমরা ওটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। আমাদের যে কমিটি থাকে, অডিট কমিটি থাকবে,
তারা সেটাকে ভেরিফাই করে দেখবে যে আসলেই কি আননেসেসারি কোনো খরচ আছে কিনা, এটা আমরা কাটছাট করে করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনার 2200 টাকা থেকে সর্বোচ্চ 2300 টাকা, মানে 2200 টাকা এভারেজে আপনার ধরছেন। সেই হিসেবে ধরলে আমরা যদি হিসাব করি যে 2200 থেকে 2300, আমি যদি 2300 টাকাও যদি ধরি, তাও এখানে প্রাইসটা আসে কেমন? ধরেন 12 লাখ টাকা হচ্ছে আপনার জমির শেয়ার মূল্য, আর 1200 স্কোয়ার ফিট গুণ 2300, সেটা ধরলে প্রায় 39-40 লাখ টাকার মতো চলে আসে সবকিছু মিলায়, তাই তো? আচ্ছা, তার মানে হচ্ছে একদম ইন টোটাল 1200 বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট 40 লাখ টাকারও নিচে খরচ হচ্ছে, এর বেশি যাবে না। কিন্তু বর্তমানে এই অ্যাপার্টমেন্টের প্রাইসটা কেমন আছে এই আশেপাশের? এই আশেপাশের তুলনায় এখানে আছে আপনার প্রায় 55 লাখ টাকা সর্বনিম্ন, এই সাইজের প্লট 55 লক্ষ টাকা, 55 থেকে 60 লাখের ভিতরে থাকে। আচ্ছা আচ্ছা, মিনিমাম। আর 3 বছর যেহেতু আপনারা সময় নেবেন বিল্ডিংটা করতে, তাহলে 3 বছরে তো আরো বাড়বে। এই এলাকা যেহেতু ডেভেলপ হচ্ছে প্রচুর, তার মানে প্রাইসটা যখন আরো বাড়বে। যখন আমি যদি একটা হিসাব দেই যে মোহাম্মদপুরের বাস স্ট্যান্ডের ঠিক পরপর কয়েকটা হাউজিং এখানে আছে, যেমন ফিউচার টাউন, মোহাম্মদপুর, বসিলা সিটি ডেভেলপার, মেট্রো হাউজিং, ওয়েস্ট ধানমন্ডি, এরকম কয়েকটা হাউজিং আছে। এইগুলাতে আরো 3-4 বছর আগেও 3000-3500 টাকা অ্যাপার্টমেন্ট পাওয়া যেত, বাট এখন কিন্তু 6000 টাকা নিচে পাওয়া যায় না, কোনো অ্যাপার্টমেন্ট পাওয়া যায় না। তার মানে এইটাও কিন্তু আগামী 2-3 বছর পরে গিয়ে এরকম প্রাইস গিয়ে দাঁড়াবে। তো যারা আসলে অল্প টাকার মধ্যে একটা অ্যাপার্টমেন্ট নিতে চায়, তাদের জন্য একটা বেস্ট একটা সুযোগ। আর যারা পরবর্তীতে বিক্রি করে দিতে চায় যে হ্যাঁ আমি এখানে ইনভেস্ট করে রাখলাম, আমি সেল করব, পরবর্তীতে হয়তো ব্যবসা করব, সেই টাকাটা নিয়ে হয়তো কোথাও ইনভেস্ট করবে, সেটা প্রফিট পেয়ে যাবে। ভাড়া দিলে ভাড়াটা কেমন আসবে এদিকে? 1200 স্কয়ার ফিট ভাড়া এখন 15000 টাকা হবে। 15000 টাকা চলে আসবে প্রাইস, মানে 800 স্কয়ার ফিট ভাড়া আছে 11-12000 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে, সুন্দর। তো এই ছিল মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমরা দিয়ে দিলাম। পার্কিংটা কিভাবে আপনারা সেল করবেন? এখানে তো পার্কিং হচ্ছে সরাসরি সাব কবলা দিয়ে, তো পার্কিং একটা অংশ আলাদা করে রাখা হয়েছে। যারা পার্কিং নিবে তারা আগে কনফার্মেশন লেটার পাবে, দেন সকলকে মিলিয়ে একটা সাব কবলা করে দেব। সেটা 23 থেকে 24 জনের মতো হবে। এটা আলাদা একটা রেজিস্ট্রেশন, আলাদা একটা দলিল তারা পাবে, যেহেতু তারা বাড়তি একটা অ্যামাউন্ট দিবে, সকলের থেকে আলাদা হবে, এই কারণে তারা একটা জমির অংশও পাবে। আচ্ছা, ওকে, পার্কিং এর জন্য একটা জমির অংশ পাবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে প্রাইসটা রাখবেন কত? 3 লাখ টাকা। 3 লক্ষ টাকা পার্কিং এর জন্য, আর যারা চায় তাদেরকে আপনি দিবেন। জি জি। আচ্ছা, আর আপনার ফ্ল্যাট গুলো সিলেকশন কিভাবে হবে? কে কোন ফ্ল্যাটটা পাবে সেটা সিলেকশনটা কিভাবে? আমরা অনলি ফার্স্ট ফ্লোর চয়েসে দিচ্ছি। আচ্ছা, বাকি ফ্লোর গুলো লটারিতে হবে। বাকি ফ্লোর গুলো লটারি কমপ্লিট হওয়ার পরে, আচ্ছা আচ্ছা, সকল সাত দেওয়ার পরে লটারিতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। ভাই, আপনারা রুফটপে কি কি প্ল্যান করবেন? রুফটপে নামাজের জন্য একটা জায়গা থাকবে, তারপরে হচ্ছে আপনার বাচ্চাদের খেলাধুলার জন্য আচ্ছা আচ্ছা একটা জায়গা রাখা হবে। ওকে, তারপরে হচ্ছে রুফটপ গার্ডেন যেটা, বা রেস্টুরেন্টের জন্য ওপেন স্পেস কিছু থাকবে। আচ্ছা, মানে যাতে সবাই রুফটপে দেখা যায় যে বাচ্চাদেরা খেলাধুলা কমিউনিটি থাকবে, সবাই যেন এটা ব্যবহার করতে পারে। সবাই ছাদে একটু বিকেলে বেলা একটু টাইম পাস করলো, মোটামুটি দেখা যায় যে একটু রিল্যাক্সের জন্যও কিন্তু আসলে ছাদটা একটু ইউজ করা যায়। তো আমাদের দর্শকদেরকে আমি বলবো, যারা আপনারা চান যে এই লোকেশনে রোজ ভ্যালি, তাই তো আপনাদের মূলত যে বিল্ডিংটা রোজ ভ্যালিতে, যারা নিজেরা একটা শেয়ার নিতে চান একটা অ্যাপার্টমেন্টের জন্য, খুবই প্রফিটেবল হবে। কম টাকায় আপনারা একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন, মাত্র 40 লক্ষ টাকার কমেও পেয়ে যাচ্ছেন, তাই তো? মানে 40 লক্ষ টাকা ক্রস করবেন আশা করি, 40 লক্ষ টাকার নিচে হয়ে যাবে। এবং যদিও সামনের যেহেতু 3 বছর টাইম লাগবে, এখানে কস্টিং এর হয়তো খরচ, যদি কোনো কিছু মাল ম্যাটেরিয়ালের দাম যদি কম বেশি হয়, সেক্ষেত্রে কস্টিংটা একটু ভ্যারি করতে পারে। তো যারা চান, আমাদের দর্শক যারা আছেন, আমি বলবো সবাইকে একটু ডিটেলে জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে অলিউল ভাইয়ের, অবশ্যই নাম্বারে আপনার ফোন করবেন, বিস্তারিত জানবেন, জেনে বুঝে এরপরে আপনার একটা শেয়ার বুকিং দিয়ে দিবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।